আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। YourFancy ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এমএস ওয়ার্ডে টেক্সট বা লেখাকে কিভাবে দুইটি কলামে স্প্লিট করব সেটা দেখাবো। আজকে আমরা দুইটি পদ্ধতিতে টেক্সট বা লেখাকে কিভাবে দুইটি বা তিনটি কলামে ইনসার্ট করব বা স্প্লিট করব সেটা আজকে শিখব। আমি অলরেডি একটি কাজ করেছি, ঠিক এই রকম দেখো আমি লেখাকে দুইটি কলামে ভাগ করেছি। এটি আমি কিভাবে করেছি সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করি। বন্ধুরা, প্রথমে আমি ইনসার্ট মেনুতে ক্লিক করব। ইনসার্ট মেনুতে ক্লিক করার পর টেবিলে যাব। টেবিলে গিয়ে ইনসার্ট টেবিল থেকে আমি তিনটি কলাম নিব। তিনটি কলাম আঁকানোর পর আমি এখন এই যে কলামের যে তোমার টেবিলের যে বর্ডারগুলো আছে এগুলো আমি এখন উঠিয়ে দিব। এই জন্য আমি এই কোণায় ক্লিক করে মাউসের ডান বাটন ক্লিক করে দেখো এখানে নিচে একটা টেবিল প্রপার্টিস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই বর্ডারের শেডিং এখানে ক্লিক করব, তারপরে নানে দিব। নানে দেওয়ার পর এখানে অ্যাপ্লাই টুতে টেবিল থাকতে হবে। আমার এখানে অনেকগুলো অপশন আছে, তবে এর মধ্যে আমরা টেবিলটা সিলেক্ট করে দিব, তারপর ওকে দিব। ওকে দিলাম। দেখো আমার যে টেবিলের যে বর্ডারগুলো আছে সেটা আমার কি উঠে গেল। এখন আমি কি করব, এই তিনটা কলামকে আমি দুইটা কলাম একটু বড় করব, একটা কলাম মাঝখানে ফাঁকা রাখবো। দেখো এখন আমি কি করব, যে এই টেক্সটগুলোকে আমি কাট করে পেস্ট করে দিব কলামের ভিতরে। কন্ট্রোল এক্স দিয়ে এবার কন্ট্রোল ভি দিয়ে দেখো আমি কলামে ঢুকিয়ে দিলাম লেখাকে। এগুলোকে আমি কাট পেস্ট করে কন্ট্রোল এক্স তারপরে কন্ট্রোল ভি দিয়ে দেখো আমি লেখাগুলোকে দুইটি কলামে ভাগ করে দিলাম। আমি এই ফাঁকা জায়গাটা কমাতে বাড়াতে পারি। তো এইভাবে আমরা লেখাকে দুইটি কলামে স্প্লিট করব বা দুইটি কলামে ইনসার্ট করব টেক্সটকে। আমি আরেকটি পদ্ধতিতে দেখাই। এবার দেখো আমি এই লেখাগুলোকে দুই বা তিনটি কলামে রূপান্তর করব। আমি প্রথমে আরেকটু টেক্সট কপি করে নিই, বেশি করে কপি করে নিই। এবার আমি এই লেখাগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মেনু বারের ডিজাইন মেনুতে ক্লিক করব। লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পর পেজ সেটআপ গ্রুপের দেখো কলামস একটা অপশন আছে, এই কোণায় ক্লিক করব। এখানে দেখো 1 কলাম, 2 কলাম, 3 কলাম, এই যে কোনো একটা আমি যদি দুইটি কলামে রূপান্তর করতে চাই তাহলে 2 এ দিব, আর তিনটি কলামে রূপান্তর করতে চাইলে 3 দিব। দেখো আমি তিনটি কলামে আমি রূপান্তর করলাম। তো এইভাবে আমরা লেখাকে দুইটি, তিনটি বা চারটি কলামেও আমরা বিভক্ত করতে পারি। তো আশা করি আজকের এই ছোট্ট লেসনটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সর্বোপরি সাবস্ক্রাইব করো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।